আজকের জুমাতে আমাদের আলোচনার বিষয় শবে মিরাজ। সামনে যেহেতু মিরাজ, এই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিরাজ করেছিলেন, ইসরা এবং মিরাজ। দুইটা শব্দ এখানে কোরআন এবং হাদিসের মধ্যে এই দুইটা শব্দের বিশ্লেষণ করা হয়েছে, অতি নিখুঁতভাবে বিশ্লেষণ করার জন্য চেষ্টা করা হয়েছে। ইসরা একটা জিনিস, মিরাজ আর একটা জিনিস, দুইটা জিনিসের সমন্বয়ে শবে মিরাজ যেটা। তবে এই মিরাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি আশ্চর্যজনক ঘটনা এখানে ঘটেছে, যে মিরাজের উপর ঈমান আনয়ন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। অর্থাৎ নির্দ্বিধায় আমাদেরকে বিনা সংকোচে বিনা সন্দেহে আমাকে আপনাকে মেনে নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সশরীরে তিনি মিরাজ করিয়েছেন। আর এর মাধ্যমে মুমিনের রাসূলের প্রতি ভক্তি এবং অনুভূতি, আবেগ এবং ঈমান দাওয়াত এবং তাওহীদ তামাদ্দুন এই সব কিছু এর মধ্যে বিশ্লেষিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কাতে ভীষণ একা হয়ে পড়লেন, তার যে মানুষগুলো আপনজন ছিল একে একে বিদায় নিতে থাকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হওয়ার পরে একাতরে দাদাকে হারালেন, চাচাকে হারালেন, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি হারিয়ে ফেললেন। আল্লাহ তাআলা তাকে এই মহা দুর্দিনে তাকে তিনি বন্ধু হিসেবে শুধু গ্রহণ করেন না, আল্লাহ তার সান্নিধ্যে তিনি নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনাটা তিনি সুন্দরভাবে তিনি উপস্থাপন করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরাতুল বানী ইসরাঈল পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, প্রথম নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতে কারিমা। আল্লাহ তাআলা সুন্দরভাবে তিনি উপস্থান গ্রহণ করেন। সুবহানাল্লাযী, বস্তুত ইসরা হচ্ছে আল্লাহ তাআলা বলেন পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশে তিনি ভ্রমণ করিয়েছিলেন। প্রথমে আল্লাহ তাআলা তিনি নিজ পবিত্রতা রব্বুল আমিন জ্ঞাপন করলেন আশ্চর্যজনক শব্দ দিয়ে। আল্লাহ বলেন এই মিরাজ সকলের কাছে বোধগম্য, ঈমান আনয়ন করবে না। অনেকে ঈমানের মধ্যে যাদের চুলকানি আছে এরা বিভিন্নভাবে বিভ্রান্তি করার জন্য চেষ্টা করবে যে না, এক রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা প্রথমে দিনের জন্য আশ্চর্য শব্দ রব্বুল আমিন দিয়েছেন যে যারাই আল্লাহর প্রতি নিঃসংকোচে লা শাক্কা ফি, কোনো প্রকার সন্দেহ যারা ঈমান আনবে, এটা ঈমানদারদের জন্য মিরাজ, বেঈমানদের জন্য বিশ্বাসের কোনো অবকাশের মধ্যে নাই। সেজন্য আল্লাহ তাআলা প্রথমে তিনি সুবহান শব্দ তিনি ব্যবহার করে দিয়েছেন। আল্লাহ বলেন পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে ইন্ডিকেট করে ইশারা করে আল্লাহ তাআলা বলেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে যান। আর এই মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত
গোটা পথকে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য তিনি বরকতময় করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। আল্লাহর অসংখ্য নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেখানোর জন্য রাসূল যেহেতু তিনি দুঃখে ভারাক্রান্ত অবস্থায় আছেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা তিনি নিয়ে গেলেন তার সান্নিধ্যে। নিয়ে যাওয়ার পরে সব কিছু তিনি সুন্দরভাবে দেখালেন। দেখানোর পরে এক একটা সব কিছু তিনি চিহ্নিত করে দিলেন, এইটা এইটা। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবলোকন করিয়েছেন। যেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী পৌঁছাতে পেরেছে, জিবরাইল কিন্তু ওইখানে পর্যন্ত পৌঁছাতে পারে নাই। যতটুকু দায়িত্ব ছিল জিবরাইল আলাইহিস সালামের, তিনি ওই পর্যন্ত তিনি যেতে পেরেছেন, আর বাকি পথ তিনি যেতে পারেননি। আল্লাহ এজন্য বলেছেন নিশ্চয় তিনি আমি আল্লাহ সব কিছু শুনি এবং সব কিছু জানি। দুনিয়ার কারো পক্ষে সব কিছু জানা কখনো সম্ভব নয়। আল্লাহ বলেন বস্তুত আমি আল্লাহ মেরাজ এবং ইসরা দুইটা শব্দের সমন্বয়ে রাসূলকে আমি সবে মেরাজ, আমি আল্লাহ রাত্রি একটি অংশে আমি আল্লাহ নিয়ে আসলাম। মিরাজ আমি আল্লাহ তাআলা ঘটালাম। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ আমি আল্লাহ করালাম। রাতের কিছু অংশ সংগঠিত হলো আল্লাহ তাআলার এই ভাষ্যমতে মিরাজ হচ্ছে সেখান থেকে উর্দু জগৎ পরিভ্রমণের সেই বিস্তীর্ণ অধ্যায়। আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছেন। এই যে বিস্তীর্ণ পথ আল্লাহ তাআলার কুদরতে তিনি রাত্রির একটি অংশে তিনি পৌঁছাতে পেরেছিলেন। এটা আল্লাহর কুদরত ছাড়া কখনোই সংগঠিত হতে পারে না। আল্লাহ সূরাতুন নাজমের মধ্যে বলেন ওয়ালাকাদ রাআহু নারলাতা উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া ইদ ইয়াগশাম সাদরাতা মা ইয়াগশা মাযাক। আল্লাহ তাআলা বলেন বস্তুত সে তাকে জিবরাইল আলাইহিস সালামকে আরো একবার দেখেছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ইতিপূর্বে একবার দেখেছিল। আল্লাহ তাআলা দ্বিতীয়বার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন। কোথায় দেখিয়েছিলেন? সিদরাতুল মুনতাহা, সীমান্তবর্তী কুল গাছ। এক কথা জান্নাত জাহান্নামের যে সীমান্ত রয়েছে ওইখানে একটা কুল গাছে বন, এখানে এসে যে সীমান্তবর্তী কুল গাছের কাছে তার কাছে অবস্থিত আছে জান্নাতুল মাওয়া। তখন সেই কুল গাছটি আচ্ছন্ন করে রেখেছিল। সেই জিনিস যা তাকে আচ্ছন্ন করে রেখেছিল, রাসূলের চোখ বিভ্রান্ত হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি, অর্থাৎ দেখার পরে চোখ ধোকায় পড়েনি। আল্লাহ তাআলার জন্য যে সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন তিনি তার সীমা লঙ্ঘনও করেননি। তার সামনে কি আছে তা দেখতে যাবে, বস্তু পক্ষে সে তার প্রতিকালকের বড় বড় নিদর্শনের মধ্যে হতে বহু কিছু দেখেছে। আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন সূরাতুন নজমের 13 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে। এই যে ইসরা এবং মিরাজের ব্যাপারে কোরআনের বর্ণনা সংক্ষেপে এতটুকু বলা হয়েছে, যার বিস্তারিত বর্ণনা রয়েছে হাদিসের মধ্যে। রাসূলের সুন্নাহ এবং হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি একমাত্র সত্তা, যিনি আমার আপনার মাঝে মিরাজের ঘটনা বর্ণনা করে দেন। এর মাধ্যমে তিনি মানুষের জ্ঞান বৃদ্ধি বিবেকের একটা গণ্ডিতে আল্লাহ তাআলা অবস্থান করে দিয়েছেন। তার শক্তি এবং সক্ষমতার কাছে তিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন। এক্ষেত্রে তিনি সর্বপ্রকার সংশয় ও দুর্বল থেকে সম্পূর্ণ মুক্ত। দ্বিতীয় নাম্বার টিকার মধ্যে এসেছে
ইসরা এবং মিরাজের রাতে সংঘটিত হয়েছিল। মক্কার মুকাররমা থেকে নবীজি প্রথম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পরে সেখান থেকে নবীজি ঊর্ধ্বগমন করেছিলেন। বাইতুল মুকাদ্দাস তার পাশে আল্লাহ তাআলা তিনি বরকতময় করেছিলেন। এজন্য বলা হয়, যখনই কোনো বান্দা ভ্রমণের জন্য বাড়ি থেকে বের হবে, প্রত্যেক অবস্থায় বরকতের জন্য দোয়া করে বের হবে। বরকতময় দোয়া করে তার বাড়ি থেকে বের হওয়ার কথা। আল্লাহ তাআলা তার হাবিব আলাইহিস সালামকে মিরাজের নিয়ামত দান করেছেন। তিনি তার বড় বড় কুদরত নিশানা দেখাবেন বলে মিরাজের বিষয়টি এমন যা সাধারণ মানুষের ঈমানের পক্ষে বোধগম্য করা সম্ভব নয়। এটা কেবল মহান রবের পক্ষ থেকে কুদরতের কারিশমা। মাখলুকের সীমাবদ্ধ হিসাব নিকাশ যে পর্যন্ত পৌঁছাতে সক্ষম নয়, ওই পর্যন্ত আল্লাহ তাআলা সীমাবদ্ধতা, ওই সমস্ত কারণে আল্লাহ তাআলার সীমা তিনি পরিপূর্তি তিনি ঘটান না। যখন কোনো মানুষের জ্ঞান ওইখানে শেষ হয়ে যায়, নবী রাসূলদের পর্যন্ত জ্ঞান শেষ, ওইখানেই কেমন আল্লাহ তাআলার জ্ঞানের শুরু হয়ে যায়। আল্লাহর জ্ঞানের পরিসীমা এত বড়। যেখানে ইসরা এবং মিরাজের বিবরণ শেষ, সংক্ষেপে বিস্তারিত বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মিরাজের টুকরো টুকরো বর্ণনা থেকে এক বড় বৃহৎ একটা বর্ণনা এসেছে যে হিজরতের পূর্বের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তিনি শুয়ে আছেন। তিনি ঘুমান্ত অবস্থায়, তন্দ্রানত অবস্থায় তিনি আছেন। চোখ দুটো মুদে হয়ে গেছে বা ঘুম ঘুম ভাব, তবে ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। জমজম কূপের পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহটাকে তিনি পরিষ্কার করে নিলেন। এর মাঝে আগে তিনি জান্নাত থেকে আল্লাহ তাআলার নির্দেশে একটি পেয়ালা আনা হলো, যেই পেয়ালাটা ঈমান ও হিকমতে পরিপূর্ণ ছিল। ঈমানও ছিল পেয়ালাটার মধ্যে, হিকমত পরিপূর্ণভাবে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টাকে, কলটাকে জিবরাইল আলাইহিস সালাম ছিঁড়ে ফেলে নিয়ে আসলেন। ছিঁড়ে ফেলার পরে তিনি কলটাকে বাইরে বের করে নিয়ে আসলেন। জমজমের কূপের পানি দিয়ে তিনি সুন্দরভাবে তার বক্ষ মোবারকটা তিনি বিদীর্ণ করে পানি দিয়ে পরিষ্কার করে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারকে বিদীর্ণ করার পর তা ধুয়েই শুধু নিলেন না, ঈমানও পরিপূর্ণরূপে করে তার নবীজির কলবে তিনি আবার সেটা পুরে দিলেন। ঈমান এবং হিকমতে পরিপূর্ণ হৃদয়টাকে তিনি আবার তার মধ্যে প্রতিস্থাপন করে দিলেন। যেখান থেকে গবেষণা করে আজকে মানুষ ডাক্তারি গবেষণায় অপারেশনের বিষয়টা এসেছে, যে মানুষগুলো আজকে হৃদয় কল অপারেশন করে এখানে আবার প্রতিস্থাপন করে। কিন্তু এর আগে এই মিরাজের ঘটনা পড়ার আগে মানুষের মধ্যে কোনো জ্ঞানই ছিল না, বোধই ছিল না যে মানুষের হৃদয়টা আবার বাইর করে নিয়ে আসা, আবার প্রতিস্থাপন করা যায়। এরপরে আনা হলো নবীজির বহনকারী সাওয়ার, আনা হলো প্রতিটি গাধার চেয়ে বড়, যার বর্ণনা ঘোড়ার চেয়ে একটি ছোট। নাম ছিল তার বুরাক। নাম কি ছিল? বুরাক। যেটা ছিল গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট এমন একটি প্রাণী, যার নাম বুরাক নিয়ে আসা হলো। এই গাধার, এই বুরাকের রং ছিল সাদা। রং ছিল কি? সাদা রঙের ছিল। এটা এতটাই দ্রুত গতি সম্পন্ন ছিল, দৃষ্টির শেষ সীমানায় গিয়ে পৌঁছাতো। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে। বুরাক বেঁধে রাখা হলো, পাথর ছিদ্র করে বুরাকটাকে বেঁধে রাখা হলো। যে পাথরের অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন, নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম সামনে 2টি পেয়ালা পেশ করলেন। একটি ছিল দুধের পেয়ালা, আর একটি ছিল মদের। একটি ছিল কি?
দুধের পেয়ালা একটি মদের পেয়ালা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেছে নিলেন দুধের পেয়ালা। কোনটাকে বেছে নিলেন? দুধের পেয়ালাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দুধের বিকল্প হিসেবে আপনি মদকে তিনি বেছে নিতেন, আপনার উম্মতেরা বিভ্রান্তি হয়ে যেত। কি হয়ে যেত? বিভ্রান্তি হয়ে যেত। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে পেয়ালা বেছে নিয়েছেন দুধের পেয়ালা, এ থেকে আপনার উম্মতেরা বিভ্রান্ত থেকে বেঁচেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি শুধু বেঁচেই নিলেন না, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার ওই দুধের পেয়ালা বেছে নেওয়ার পরে আপনার উম্মতের মধ্যে দ্বীনের স্বভাব সিদ্ধ বিষয়টি নির্বাচন করে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতের জন্য আপনি দ্বীনের স্বভাব সিদ্ধ বিষয়গুলি আপনি বেছে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরপর শুরু হলো ঊর্ধ্বগমন। বাইতুল মুকাদ্দাস থেকে তিনি এবার উপরে উঠবেন। ঊর্ধ্বগমন যেটাকে বলা হয় উপরের দিকে ওঠা। জিবরাইল নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক নিলেন। জিজ্ঞাসা করা হলো, বলেন হে জিবরাইল আলাইহিস সালাম, জিজ্ঞেস করা হলো আপনার সাথে এটাকে। যখন তিনি উঠলেন প্রথম আসমানে, আসমানের যে ফেরেশতা তিনি ছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে তিনি জিজ্ঞেস করলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। বললেন, আপনার সাথে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি তাকে এখানে আসার জন্য নির্দেশকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করলেন তাকে এখানে আসার জন্য কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, নির্দেশ দেওয়া হয়েছে। এরপর নবীজিকে ওই ফেরেশতা স্বাগতম সম্ভাষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, মারহাবা, উত্তম আগমনকারী উঠেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। কি খুলে দেওয়া হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসমানের প্রথম দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে যিনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লাম, জিবরাইলের পরিচয় করিয়ে দিলেন নবীজি হযরত আদম আলাইহিস সালামকে। বললেন এটা আপনার পিতা আদম আলাইহিস সালাম, যিনি আদি পিতা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা, নেককার পুত্র বউ, নেককার নবী বললেন। হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। দ্বিতীয় আসমানে তিনি গেলেন। আসমানের দিকে যাওয়ার পরে তিনি তার একজন নবীর সাথে দেখা হয়ে গেল। তার নাম হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাম। দুইজন নবী ওখানে ছিলেন। দুই খালাতো ভাই হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামকে তার সাথে নবীজির সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগতম জানালেন, মারহাবা। তাদের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে, পুণ্যবান ভাই বলা হলো। এবং সজ্জন নবী, এই দুইটি বিশেষণ তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন। তারা নবীজির জন্য দোয়া করলেন। সংক্ষিপ্ত আকার শেষ করব। এরপর তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলে তিনি অমনিভাবে সম্ভাষণ জানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। তার চাইতে নবীজির চেহারা মুবারক অতি উজ্জ্বল এবং সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল, কুশল বিনিময় সালাম দোয়া হয়ে গেল। এরপরে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এভাবে সাক্ষাৎ হতে হতে ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানেই তিনি সকল নবীকে সঙ্গে নিয়ে তিনি 2 রাকাত নামাজে তিনি নিজে ইমামতি করলেন। সকল নবী পিছনে দাঁড়িয়ে গেল, ইমামতি করলেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইমামতি করলেন। এইভাবে আল্লাহ তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের সব কিছু দেখালেন। আমাদের জন্য ঈমানের বিষয় যেটা এসেছে, এই মিরাজের উপর আমাকে আপনাকে সর্বোপরি 100 ভাগের মধ্যে 100 ভাগ আমাকে আপনাকে ঈমান রাখতে হবে। কোনো প্রকার সন্দেহ আমার আপনার জন্য করা যাবে না। কোনো প্রকার সন্দেহ আমাকে আপনাকে করা যাবে না।
এই মিরাজের ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ করেছেন, এটা বলার সাথে সাথে তিনি মেনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলি। এজন্য তাকে সিদ্দিকে আকবর বলা হয়। কোনো প্রকার সন্দেহ তিনি রাখেননি। রসুল যা বলেছেন মুখ দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে তিনি জানতেন, এজন্য তিনি সর্ব অবস্থায় রসুলের কথাকে তিনি মেনে নিয়েছেন। আজকে অনেক সমাজে আমার লোক আছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং কথাকে আপনি মেনে নিতে চাই না। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রবর্তক তিনি ছিলেন, তিনি আমার আপনার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী কোরআন নিয়ে এসেছেন, আর এর বাস্তব যেটা পরিগমন তিনি করেছেন সুন্নাতের মাধ্যমে। যে বাস্তবে তিনি সুন্নাতের মাধ্যমে না করতেন, কোন বিষয় বা কিভাবে আদায় করতে হবে, কতটুকু এর সীমানা, কতটুকু আমাকে আপনাকে আদায় করা লাগে, এটা আমি আপনি জানতে পারতাম না। এজন্য আসুন মিরাজের ব্যাপারে আমি আপনি স্বতঃস্ফূর্তভাবে ঈমান রাখার জন্য চেষ্টা